এই গুড মর্নিং সবাইকে। আজকে আবার অফিসের জন্য রেডি হচ্ছি। যে বর্ষাটা শুরু হইছে, আমি তো শিওর ঢাকায়ও বন্যা শুরু হবে। তো যাই হোক, যেহেতু সেই ঘোর বর্ষা, এই জন্য একটা সিনথেটিক সিল্কের একটা জামা বের করেছি আজকে। ব্লু রঙটা খুবই সুন্দর, ব্লু রঙের, এর উপরে প্রিন্টেড। আর শর্ট জামাগুলো, হাতাটাও অনেক লম্বা, একদম লুজ। এই জামাটা আমার খুব পছন্দের। আর প্যান্টটা ফিশ কাট, যদিও এই ফিশ কাটের প্যান্ট আমি কখনোই পরাই না, বাট এই ড্রেসটার সাথে ছিল, নিয়েছি এবং এটা নিয়েই পরি। আমার কাছে ভালোই লাগে, একটু নিজেকে ছোট ছোটও লাগে। আর জামাটা খুবই কমফোর্টেবল। বর্ষাতে একটু সিনথেটিক সিল্ক জর্জেট এগুলো পরে বেরোলে বৃষ্টিতে ভিজে গেলেও আর কি পরে শুকিয়ে যায়। তো ওই জন্য আপনারাও চেষ্টা করবেন বর্ষার দিনে, ভারী বৃষ্টির দিনে এটা পরতে। তো গেল দিন, তো গেলই ভারী বর্ষায়। বর্ষা হোক, রোদ হোক, শীত হোক, অফিস কিন্তু কামায় থাকে না। সারাদিন অফিস করলাম, রাতে এসে একদম এখন কয়টা বাজে, তখন 6:30টায় আমি ডিনার করছি। তো ছিল কোরাল মাছ আগের দিনের। কোরাল মাছটা একটু টমেটো দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করছিলাম আগের দিন, যেহেতু আগের দিন, এর জন্য হালকা যে ঝোল ছিল ওইটাও শুকিয়ে গেছে। কিন্তু পেঁয়াজ আর টমেটোটা আছে আর কি। আর সাথে তো লেবু নেওয়ার ট্রাই করি, এখন একটু ভিটামিন সি খেতে হবে, লেবুটা একটু চিপে নিলাম। সাথেও আগের দিনেরই একটু ডাল ভর্তা আছে। ডাল ভর্তার কারণ হচ্ছে ডাল অতটা খাওয়া হয় না, ডাল ভর্তা করেছিলাম প্রোটিনের জন্য। ভাত এটুকুই। আমি চাই না আপনাদেরকে দেখে মনে হয় কি না ভিডিওতে এখানে ভাত অনেক বেশি, এখানে ভাত 1.5 টেবিল চামচ। হ্যাঁ, ফুল কোনো মানে ভাতের যে চামচগুলো থাকে ভাত বাড়ার, ওইগুলাও না, জাস্ট টেবিল চামচের 1.5 টেবিল চামচ আর কি। আর ওই যে মাছ যে ভুনা করলাম না, ওখানে যে টমেটো দিচ্ছি, সেটা এখনকার টমেটো না। এখনকার বাজারে কেউ টমেটো কিনবেন না, মানে সিজনের বাইরে গিয়ে যে টমেটোগুলো পাওয়া যায় এগুলো না ন্যাচারালি পাকা না। হয়তো কাঁচা টমেটো নিয়ে মানে পাকানো হয়, সো ভেতরে শক্ত শক্ত থাকে, আদা পাকা টাইপের, কোনো টেস্ট নাই, কোনো সফটনেস নাই, মানে নাথিং। সো ওই টমেটোটা আমি সাধারণত কিনি না। এটা হচ্ছে শীতের সময়েই হচ্ছে আমি কিছু টমেটো পিউরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা বের করে, এটাই লাস্ট, ওটা বের করে আজকে গতকালকে মাছ ভুনাটা করেছি। এবং দেখেন আমার না কত ডিটেলস মনে রাখি। এই টমেটোটা আবার কিনেছিলাম হচ্ছে উইন্টারে, উইন্টারের শেষের দিকে ময়মনসিংহের দিকে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে, বিয়ে না রিসেপশনের দাওয়াতে। আসার সময় আমরা হচ্ছে ওই লোকাল বাজারগুলোতে গাড়ি থামাই কিছু এইসব দেখে, ওইখানে একদম, এটা চেরি টমেটো ছিল না, দেশি টমেটো ছিল। আমার ধারণা ছিল দেশি জিনিসপত্র বা ছোট আকারের চাষবাস এখন হয় না, হয় কিন্তু ওইখানে ওটা বোঝাই যাচ্ছিলো ছোট আকারের টমেটো। বোটাটা ওই যে গ্রিন হয়ে যে থাকে ছবিতে দেখা যায় ওইরকম ছিল। পরে আমি ওইখান থেকে বেশ কিছু টমেটো নিয়ে আসছিলাম, এবং বিশ্বাস করবেন না, বাসায় এসেও ওই টমেটোটা খেতে আমাদের দেশি টমেটো যেরকম না টক স্বাদের, ওইরকম টক ছিল, কালারটা এত ছিল, এত জুসি ছিল। পরে অনেকগুলো কিনেছিলাম ওইখান থেকে আর কি, পিউরি করে রেখে দিয়েছিলাম। ও সেই পিউরি শেষের অল্প কিছু দিয়ে কালকে আমি মাছ ভুনাটা করেছি। এটা মানে খাওয়ার সময় না, মাছটা কোরাল মাছ ছিল। কোরাল মাছের একটা ব্যাপার কি জানেন, ফ্রিজে আপনি যত রাখবেন তত মাছটা গন্ধ হবে, আশাটা গন্ধটা হবে কোরাল মাছের, এটাই কিন্তু এটার বৈশিষ্ট্য আর কি। এটা আমি কোরাল মাছটা বেশ বড় সাইজেরই কিনেছি, যেহেতু বড় সাইজের আমার একা তো আমি 1-2 দিনই খেতে পারি না, তাও কিন্তু বেশি দিন হয়নি, হয়তো গত সপ্তাহে কিনেছি আমি, কিন্তু তার মধ্যেই আমি গতকালকে যেটা বের করে রান্না করেছি সেটা আশটে গন্ধ হয়েছে। কোরাল মাছ কখনোই ফ্রিজে রাখা যায় না, আশটে গন্ধ হয়ে যায়। তো যাই হোক, গন্ধ থাকলেও আমি আবার মাছে আশাটা গন্ধ হলে খেতেই পারি না। মাছ এত পছন্দ, কিন্তু আশাটা গন্ধ নিতে পারি না। সো এই কারণেই আমি হচ্ছে মাছটা ডালটা মাখায়ে তারপরে লেবু চিপে খাচ্ছিলাম, যাতে গন্ধটা না লাগে আর কি। ভালো লাগেনি আজকে মাছটা খেতে অ্যাকচুয়ালি, কিন্তু কোনো তরকারি, কোনো জিনিস নষ্ট করতেও ইচ্ছা করে না। এই তো, বাই।